কি অবস্থা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো ভাই, আল্লাহ পাক রাখছে ভালো। তো তুমি বিয়ে শাদী করতেছো না, বয়স তো কম হয় নাই আল্লাহ দিলে। হ্যাঁ, বিয়ে শাদী করবো। তা মেয়ে দেখেন, একটা ভদ্র, নম্র, শিষ্ট, আর শিক্ষিত একটা ভালো একটা মেয়ে দেখেন। তুমি যদি কও বিয়ে করবা, হ্যাঁ। তাহলে আমার কাছে একটা সুন্দর, একটা নম্র, ভদ্র, শিক্ষিত একটা মেয়ে আছে। তাহলে আমি তার সাথে কথা কম। আচ্ছা কোন, আপনি বড় ভাই মানুষ কইছেন। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন, মেয়েটা দেখেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আলাপ করতেছি। কি অবস্থা বন্ধু, কেমন আছিস? এই তো ভালো। তোর কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই জানিস আমি সেই ভালো আছি, কারণ আমার নতুন শ্বশুর বাড়ি থেকে মোবাইল দিছে, ঘড়ি দিছে, আরো আমার জন্য মোটর সাইকেল দিচ্ছে। আমার তো ব্যাপার স্যাপারই আলাদা। শুনলাম সামনের সপ্তাহে তোর বিয়ে, তাই তুই কি নিবি? আমি তো কিছু নেবো না, কারণ এগুলো নেওয়া ঠিক না, বুঝলি। হয় মিয়া, শ্বশুর বাড়িতে কিছু না নিলে হয়? শ্বশুর বাড়ি যেমন একটা গেট আপ সেট আপ আছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি বাড়ির দিকে যাই। ঠিক আছে। ভাই, আপনার তো খুঁজ দিছি, একটা জরুরি কথা ছিল। কি কথা? তা বসো, বসে কও কি কথা, সমস্যা কি? ভাই, কথা হচ্ছে কি, যে মেয়ে তো পছন্দ হয়েছে, বিয়ে শাদী। ভাই, একটা গাড়ি হলি ভালো হতো। এ গাড়ি কিনবা, সমস্যা কি? ভাই, কি না না, আর শ্বশুর বাড়িতে যদি একটা গাড়ি দেয়, বোঝেন না, আমার বন্ধু আরবি, ও তো মনে করো যে একটা গাড়ি দিয়েছে শ্বশুর বাড়িতে, ঘড়ি দিয়েছে, মোবাইল দিয়েছে। আমি তো বলছি না আপনার ওইসব না, কিন্তু একটা গাড়ি হলে তো ভালো হয়, বোঝেন তো আপনি, বর্তমান যুগ যাবে না। ও, বুঝছি, তুমি যৌতুক নিবে চাইতেছো। না, যৌতুক না, জাস্ট একটু ওই খুশি, মানে খুশি মনে দেবে। আমি কি যৌতুকের কথা বলেছি? যৌতুক নিয়ে আমি পক্ষ না, জাস্ট খুশি আমার কিছু একটা দেবে। শোনো, তুমি একটা ভালো মেয়ে চাইছো না, হ্যাঁ। দিনদার, শিক্ষিত, হুম। নম্র, ভদ্র মেয়ে মেয়ে চাইছো না? হ্যাঁ। যদি তুমি টাকা নাও, তাহলে এই নম্র, ভদ্র, শিক্ষিত মেয়ে পাবা? জীবন পাবা না। টাকা নিলে তুমি এরকম নম্র, ভদ্র মেয়ে পাবা না। টাকা নিলে মেয়ে ভালো হইব না। আর যদি তুমি কও যে আমি না ভালো মেয়ে বিয়ে করবো, তাহলে তোমার যৌতুকের কোনো দরকার নাই। এই যে গাড়ি টাড়ি এগুলো নিতে গেলে মেয়ে ভালো হইব না। তুমি একটা ভালো, একটা শিক্ষিত ছেলে, তুমি যৌতুক নিবা কেন? যৌতুক নেওয়া ভালো না, বুঝছো? তুমি এটা ভালো একটা শিক্ষিত মেয়ে চাইছো, দিনদার মেয়ে চাইছো, সুন্দর মেয়ে বাবা, যৌতুক নিও না, এগুলো নেওয়া ভালো না। আমি তোমার জন্য যে মেয়েটা দেখছি, ওই মেয়েটা অনেক ভালো, সাংসারিক, দিনদার, শিক্ষিত আছে, তোমার সংসার অনেক উজ্জ্বল করো। তুমি যৌতুক নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি পাকা করে দেন, তাহলে 10 তারিখেই বিয়ে ইনশাল্লাহ, কিছু লাগবে না, আপনার কথাই আমি রাখলাম। আচ্ছা ঠিক আছে, আরে উল্টো পাল্টা চিন্তা মাথায় না, যৌতুক আচ্ছা ভাই, ঠিক আছে, যৌতুক থাকেন। এগুলো ভালো না। আমরা যৌতুককে না করি এবং যৌতুক থেকে দূরে থাকি।